তাদের কথোপকথন আন্তরিক মনে হয়েছে। হোয়াইট হাউসের তরফ থেকে বলা হয়েছে যে এই কথোপকথন হয়েছে দুর্দান্ত। জেলেনস্কিও বলছেন যে তাদের ভালোই আলাপ আলোচনা হয়েছে। যদিও জেলেনস্কি এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সেই অপ্রীতিকর ঘটনার পর সরাসরি কোনো কথা হয়নি, কিন্তু তাদের টিম এই যুদ্ধ বন্ধ করার জন্য সৌদি আরবে পরস্পরের সঙ্গে বৈঠক করেছে এবং সে বৈঠকে এমনকি একটা বড় সিদ্ধান্ত তারা নিয়েছিল যে ৩০ দিনের জন্য সব ধরনের যুদ্ধ বন্ধ করে দিয়ে একটা যুদ্ধবিরতির ভেতর দিয়ে যাওয়ার একটা আমেরিকান প্রস্তাবে জেলেনস্কি বা ইউক্রেন সম্মত হয়েছিল। যদিও আমরা দেখতে পেলাম যে ভ্লাদিমির পুতিন সেই প্রস্তাবে পুরোপুরি সম্মত হননি। তিনি শুধুমাত্র ৩০ দিনের জন্য জ্বালানি অবকাঠামোতে হামলা করা থেকে বিরত থেকেছেন। আবার এটিও দেখা গেছে যে ইউক্রেন এবং রাশিয়া পরস্পরের অবকাঠামোর উপরে হামলাও করে বসেছে। ফলে এই যে এনার্জি সিজফায়ার কিভাবে কার্যকর হবে বা কখন থেকে কার্যকর হবে সে নিয়েও একটা প্রশ্ন উঠেছে।